লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা। অল্প কিছুদিন মানুষ এখানে বাস করবে, এরপরে এটা পুরা শ্মশান হয়ে যাবে। এ ঘোষণা কার? আপনি দেখেন সারা বাংলাদেশে এখন ঠিক অবস্থা মনে হচ্ছে তাই। কত জাঁকজমকপূর্ণ ছিল এই সমস্ত মানুষদের বাড়ি ঘরগুলো, অথচ আজ আল্লাহ পুরাটা টয়লেট বানিয়ে দিয়েছে। এখন ধানমন্ডি নিয়ে ৩২ নিয়ে এখন কথা চলছে যে এই জায়গায় টয়লেট বানাতে হবে। যদি দেশের মানুষের এই কথা গ্রহণযোগ্য হয়, তাহলে আবু সাহেলের বাড়ির সাথে বাড়ির কত মিল। ওইটা ইন্টারন্যাশনাল টয়লেট আর এটা জাতীয় টয়লেট। কি করলেন আপনি? এই জায়গায় রাত 9:30টায় মাহফিল শেষ হয়ে যায় কেন? কিভাবে হয়? আপনি এই কয়জন মানুষ কন্ট্রোল করতে পারেন না, আর সেখানে 15 লক্ষ মানুষ কিভাবে কন্ট্রোল করে? ওদের লিখে দেয় প্রধান বক্তা বা দেশা। সাইদি সাহেব যেভাবে করতো ওইভাবে ঠিক চলছে। যেন আমার মনে হয় আগামী থেকে আমাদের জেলা বা আশপাশে এটা যাতে রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে। আমার অনুষ্ঠানগুলো যারা নেবেন আমাকে একটু বাঁচিয়ে রাখেন, কারণ আমার অবস্থা ভালো না। যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরুই যদি মরে যায়, চাষ করবেন কি দিয়ে? তার মানে আমি তো গরু নাকি? না মানে গরু। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এই যে এরকম চেয়ারে বসিয়ে দেয়, আমি নিজে তো দেখেছি। হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, পায়ের সাথে বেল লাগিয়ে দেয়, গলার সাথেও ক্লিপ লাগিয়ে দেয়। ওদের কাছে এমন মেশিন আছে আঙ্গুলের সাথে মিল করা, পায়ের সাথে মিল করা। শুধু নিয়ে এসে আপনার পায়ের কাছে হাতের কাছে রেখে দেবে, একেবারে সব খাপের খাপ মিলে যায়। শুধু সুইচ টিপ দেবে, কখন যে আঙ্গুলের এই নখগুলো খুলে গেছে আপনি টেরও পাবেন না। ফেনকি দিয়ে যখন রক্ত বের হবে, তখন আপনি যেই চিল্লা পাল্লা করবেন, তখন পাতলা লবণ ছিটিয়ে দেয়। শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ। এই যে নখগুলো কি সুন্দর দেখতে লাগছে না? নতুন নখ, আমার পায়ের যে নখ। আমার আগে যিনি রিমান্ডে ছিলেন দেলাওয়ার ভাই, তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছে, তার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। এই যে চেয়ারে বসিয়ে রাখলে তো শুধু হয়, চারিদিকে এভাবে ক্লিপ দিয়ে আটকাবে, চোখটা কালো কাপড় দিয়ে মেরে দেবে, দিয়ে একটা সুইচ টিপ দেবে, 1 মিনিটে 120 বার ঘুরবে। আপনি 1 মিনিট পরে দেখবেন যে দুনিয়া 3-4টা দেখা যাচ্ছে। আপনি হাসতেছেন, বাস্তবতা কত কঠিন আপনি টের পান। এই যে আজ শরীর আমার ভালো হয় না, 3টা বছর ওরা আমার জেলে রাখে না। জেলের ভেতরে জেল, তার নাম সেল, এর ভেতরে আবার আরাক সেল, তার নাম ফাঁসির কন্ডেম সেল। ওই জায়গায় রেখেছি, যোগাযোগ করতে দেয়নি 3 বছর। আমি জানিও না যে আমার দাদা মরে গেছে। 15 দিন পরে এক কারারক্ষী যে বলছে আপনার কোন বুড়ো যেন মরে গেছে। পরে শুনলাম যে আমার দাদা, আমার নানি মরে গেছে। তাও 1 মাস পরে এক কারারক্ষী যে বলছে আপনার এক বুড়ি মরে গেছে। কে? জানি না। পরে আমারে কোর্টে তুলল। 6 মাস পরে একদিন শুনলাম আমার নানি নেই, আমার চাচাতো ভাই নেই, এক শালা নেই। কত মানুষ যে বিদায় নিয়েছে আমি জানি না। এত কিছু এই শরীরের ওপরে গেছে, খাওয়া দাওয়া তো দিতই না। আমার যে ডায়াবেটিস হয়েছে এই কারণে, কারণ খাওয়া দাওয়ার কোনো নিয়ম নীতি ছিল না, যা ছিল ও খাবার খাওয়া যায়। সকালবেলা কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুরবেলা 1 মুঠ ভাত দিত, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। তারপরও তো জেলখানার ভেতরে আমার ওই কন্ডেম সেলে ফাঁসি, ওখানে আমার মাওলানা মামুনুল হক ছিল, উনি বহু উপকার করেছে। ওনার খাবার আমার খাবার একই, কিন্তু খাবারটা গরম করার একটা মেশিন ছিল ওনার কাছে। 10,000 মানুষের খাবার কত স্বাদ হতে পারে টের পাচ্ছে। তারপরও মাছের ভেতরে শুধু তেলাপিয়া আর পাঙ্গাস, তাও মনে হয় 10 দিন আগে মরে গেছে সেইটা। আর তরকারির ভেতরে শুধু মিষ্টি কুমড়া। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই ছিল খাবার। এই 3টা বছরে আমার শরীরে যে কত রোগ বাধা পেয়েছি, এখন এই যে স্বাভাবিকও না, কথা বলতে গেলে এই যে কণ্ঠ বসে যায়, বুক ব্যথা করে, আবার ডায়াবেটিস হয়ে যায় 27, 29। এই জন্য ডাক্তাররা বারবার বলছে 10টার পরে আর জেগে থাকবেন না, তাহলে মাথার এই সাইড ড্যামেজ হয়ে যাবে। একবার রংপুরে ড্যামেজ হয়েই গিয়েছিল, ওনারা দেখেননি ভিডিওতে। এরপর থেকে বারবার মাহফিলগুলোতে বলছে যে ভাই আমরা তাড়াতাড়ি তুলবে, আমার অন্তত ইশার পরে তুলে দেন, রাত 9:30 10টার ভেতরে যেন মাহফিল শেষ হয়ে যায়। সাইদি সাহেব করতো না মাহফিল, কিন্তু আপনারাও কথা দিয়েছিলেন এশার পরে তুলে দেবেন। আমি তো এসেছিলামও ঠিক মতোই, আপনারা এত দেরি করবেন আমি জানতাম না। এই জন্যে নিজের জেলার অনুষ্ঠানগুলো আমার নীতি মনে বলে না, এরা আমার রাত করিয়ে ফেলে। কত বড় বড় অনুষ্ঠানে আল্লাহ নিয়ে যাচ্ছে, কি বলেই দিয়েছি। চট্টগ্রাম প্যারেড ময়দানের উপরে তো বাংলাদেশে মাহফিল নেই, আছে? মানুষই হয় 12 লাখ 15 লাখ। এই জায়গায় রাত 9:30 মাহফিল শেষ হয়ে যায় কেন, কিভাবে হয়? আপনি এই কয়জন মানুষ কন্ট্রোল করতে পারেন না, আর সেখানে 15 লক্ষ মানুষ কিভাবে কন্ট্রোল করে? ওদের লিখে দেয় প্রধান বক্তা বা দেশা, সাইদি সাহেব যেভাবে করতো ওইভাবে ঠিক চলছে। যেন আমার মনে হয় আগামী থেকে আমাদের জেলা বা আশপাশে এটা যাতে রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে। আমার অনুষ্ঠানগুলো যারা নেবেন আমাকে একটু বাঁচিয়ে রাখেন, কারণ আমার অবস্থা ভালো না। যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরুই যদি মরে যায়, চাষ করবেন কি দিয়ে? তার মানে আমি তো গরু নাকি? না মানে গরু। আমারে অন্তত কিছুদিন বেঁচে থাকার মতো একটু সুযোগ করে দেন। আগামী থেকে অনুষ্ঠান যেখানেই নেবেন সর্বোচ্চ এশার নামাজের পরে তুলে দেবেন, পোস্টারে লিখে দেবেন আমির হামজা বা দেশা। এটা ঠিক রাখতে পারবেন আপনারা? তাহলে নিয়েন, তাছাড়া আমারে দাওয়াত দেওয়ার দরকার নেই। আমি দরকার হয় মালয়েশিয়া চলে যাব, ওখানে ওই সিস্টেম ওইগুলো আমরা ভালো লাগে ওখানে। এই জন্য শরীর স্বাভাবিক হচ্ছে না, এত চেষ্টা করছি। আপনি কি মনে করেন আমি ডাক্তার না দেখিয়ে বসে আছি? বাংলাদেশের সর্বোচ্চ যিনি তারে দেখিয়েছিলাম, তাদের একই কথা যে আপনি মুখে টেপ মেরে রাখবেন, কথা বলবেন না। তাই আমার কাজই এইটা, টেপ মেরে রেখে চলবে? এক একদিন 2টা 3টা করে অনুষ্ঠান, আজকেও 3টা চলছে। কণ্ঠে পারে না, তারপরেও 3টা, আর পারলে মনে হয় 5টা হয়ে যেত। সকাল 11টা থেকে 12টা 1 ঘন্টা কথা বলেছিলাম সেই নওগাঁ, ওখান থেকে ওরা হেলিকপ্টারে দিয়ে গেছে খোকসা, ওখানে 1 ঘন্টা, এরপরে এই যে এখানে। এই জন্য আমার শরীর একেবারেই আর আগাচ্ছে না, শরীর যাই হোক হচ্ছে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের